এই শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার বলছিলাম কি আপনি মিউট হয়ে গেছেন। Okay, dear student, now we're going to today B তে দেখো আমাদের টেক্সট শুরু, এখান থেকে আমরা পড়বো। Read the text silently and quickly to answer what the text is about. টেক্সটটা একটু নীরবে পড়তে বলা হচ্ছে এবং দ্রুততার সাথে কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার জন্য। এই টেক্সটটা কোন বিষয়ের উপর, what the text is about। এখন আমরা টেক্সটটা পড়বো। In his early childhood, his মানে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, our father of the nation, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান started his education in his village school named M.E. School। তাহলে বঙ্গবন্ধু ছোটবেলায় উনি কোন স্কুলে পড়েছেন? ওনার শিক্ষা শুরু করেছেন গ্রামের স্কুল, সেই স্কুলটার নাম হচ্ছে M.E. School। Okay, this school was established by one of his family ancestors and it was the only English school of that area। তার মানে উনি যে স্কুলে পড়েছেন, স্টাডি শুরু করেছিলেন, এই স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন উনার পরিবারের পূর্বপুরুষগণ, উনার দাদা বা তার বাবা, এরকম পূর্বপুরুষ। অ্যানসেস্টর মানে পূর্বপুরুষ। আর এই স্কুলটা ছিল অত্র এলাকার ভিতরে একমাত্র ইংলিশ স্কুল। तस्वीरें मीडिया पर क्यों की उसने? नहीं He spent first 3 years সেখানে তিনি শ্রেণী পার করেছিলেন বা 3টা ক্লাস তিনি সেখানে পড়েছিলেন। Then he went to Gopalganj town to stay with his father and got enrolled at Gopalganj Public School in grade 4। এরপর তিনি গোপালগঞ্জ শহরে চলে গেলেন ওনার বাবার সাথে থাকার জন্য এবং সেখানে গোপালগঞ্জ পাবলিক স্কুল, এই স্কুলে তিনি ক্লাস 4-এ ভর্তি হয়েছিলেন। মুজিব was so dear to his father। বঙ্গবন্ধু শেখ মুজিব ওনার বাবার কাছে খুব প্রিয় ছিলেন। Little Mujib could not sleep at night without his father's affectionate touch। ছোট মুজিব ওনার বাবার স্নেহময় স্পর্শ ছাড়া রাতে ঘুমাতে পারতেন না। As a kid, he was the eldest in his family and among his cousins। তিনি তার পরিবারের তার চাচাতো ভাই বোনদের ভিতরে তিনি ছিলেন সবার বড়। So he was by all। এই কারণে সবাই পছন্দ করতেন, ভালোবাসতেন। In his little age, Mujib very cheerful boy, not at all। ছোটবেলায় তিনি খুবই উৎফুল্ল একটা বালক ছিলেন, ছেলে ছিলেন তিনি, কিন্তু মোটেও ভীতু ছিলেন না। He was greatly interested in playing games and singing। তিনি খুবই আগ্রহী ছিলেন খেলাধুলা এবং গান গাওয়ার প্রতি। He was good at Brotochari, which was a kind of folk dance। তিনি ব্রতচারীতে ভালো ছিলেন। এই ব্রতচারী একটা কথা, এটা ইংলিশ হিসেবে এখানে দেওয়া হয়েছে। ব্রতচারী হচ্ছে লোক নৃত্য, যে নৃত্য বা ড্যান্স
গ্রাম এলাকায় চলে বা গ্রাম এলাকায় প্র্যাকটিস করা হতো লোকনৃত্য, ফোক ড্যান্স। He loved to play football. তিনি ফুটবল খেলতেন, ভলিবল and hockey with friends. বন্ধুদের সাথে ফুটবল, ভলিবল এবং হকি খেলতে ভালোবাসতেন। He was considered an important player in his school team. তিনি তার স্কুল টিমের একজন গুরুত্বপূর্ণ বিবেচিত হতেন। Because of his father's transfer in job, উনার বাবার চাকরির ট্রান্সফার হওয়ার কারণে মুজিব had to get enrolled at Madaripur School in 1936. 1936 সালে উনার বাবার চাকরির কারণে ট্রান্সফার হয়েছিল মাদারীপুরে, এবং সেই মাদারীপুরে উনি মাদারীপুর হাই স্কুলে তখন নিজেকে এনরোল করলেন বা ভর্তি হলেন। At that time, facing a serious eye problem. এই সময় তিনি মারাত্মক চোখের সমস্যায় পড়লেন। He needed surgery to recover his eyesight. উনার চোখ মানে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার জন্য অস্ত্রোপচার বা সার্জারি দরকার হয়েছিল। His study and schooling were hampered for a long time. ওনার লেখাপড়া এবং স্কুলে যাওয়া আসা এটা বন্ধ দীর্ঘদিনের জন্য এটা বাধাগ্রস্ত হয়েছিল। Spectacles became his companion since he was 16. যখন ওনার বয়স 16 বছর তখন থেকে ওনার চশমাই হলো, মানে চশমা ব্যবহার করতে হলো। He resumed his education at Gopalganj Mission School in 1937. Resumed মানে কি restarted, পুনরায় শুরু করলেন। ওনার লেখাপড়া 1937 সালে আসসালামু আলাইকুম স্যার। শুরু করলেন। ওয়ালাইকুম আসসালাম। কি কিছু বলবে? Bangabandhu's father appointed Mr. Qazi Abdul Hamid as a house teacher for Mujib. বঙ্গবন্ধুর বাবা মিস্টার জনাব কাজী আব্দুল হামিদকে গৃহ শিক্ষক হিসেবে নিয়োগ করলেন শেখ মুজিবুর জন্য। Mr. Hamid was a social worker and ran a welfare association named Muslim Seva Samiti. Mr. Hamid তিনি সামাজিক একজন কর্মী ছিলেন, সমাজকর্মী, এবং ওনার একটা সংস্থা ছিল যেটা হলো কল্যাণমূলক সংস্থা, নাম ছিল মুসলিম সেবা সমিতি। He tried to help the poor boys. তিনি গরিব শিক্ষার্থী বা গরিব বাচ্চাদের সহযোগিতা করতেন। He used to collect alms from others for helpless students. তিনি অন্যদের কাছ থেকে সহযোগিতা নিতেন গরিব ছাত্রদেরকে হেল্প করার জন্য। It impressed young Mujib so much that he became a part of that activity. এই বিষয়টি মুজিবকে এত বেশি আলোড়িত করেছিল যে তিনি এই কার্যক্রমের সাথে যুক্ত হয়ে গেলেন। Every Sunday they set out for this purpose. এই উদ্দেশ্যে ওনারা প্রতি রবিবারে বেরিয়ে পড়তেন বিভিন্ন জায়গা থেকে সহযোগিতাগুলো নেওয়ার জন্য। His teacher used the money collected thus to buy books and other essential things or pay tuition
fees for the poor students. ওনার শিক্ষক এইভাবেই যে টাকাগুলো ম্যানেজ করতেন, জোগাড় করতেন, সেগুলো গরিব ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন দরকারি জিনিসপত্র এবং তাদের টিউশন ফি হিসাবে ব্যয় করতেন। After the sudden demise of Mr. Hamid, young Sheikh Mujib carried on the charity following his teacher. Demise মানে কি? Death, কেউ মৃত্যুবরণ করা, সেটাকে বলা হয় demise or death। তার মানে বঙ্গবন্ধুর যে শিক্ষক ছিলেন মিস্টার হামিদ, উনি মারা যাওয়ার পরে ওনার এই যে সংস্থা, যে অ্যাসোসিয়েশন ছিল, সেটা বঙ্গবন্ধু শেখ মুজিব চালিয়ে নিয়ে গিয়েছিলেন। Adapted from অসমাপ্ত আত্মজীবনী, the autobiography of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই টেক্সটটুকু নেওয়া হয়েছে অসমাপ্ত আত্মজীবনী, যেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ রহমানের আত্মজীবনী। অটোবায়োগ্রাফি মানে আত্মজীবনী। এখন এখানে কিছু শব্দ দেওয়া আছে, সিটে দেখো, read the text again. Column A has some words from the text, the meaning of which are given in column B. Match them. A এবং কলাম বি আর এ হচ্ছে the first is done for you, প্রথমটা done করা আছে, করে দেওয়া আছে। When you have finished matching them, make sentences with them relating to your life. তোমার জীবনের সাথে সম্পর্কযুক্ত রেখে এই শব্দগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, এখন তোমরা এই যে টেক্সটটা আমরা পড়েছি, এই প্রথম থেকে এই সি পর্যন্ত, এর ভিতরে কোন অর্থ তোমরা জানো না, সেই শব্দগুলো খাতায় লিখে ফেলো। কোন কোন ওয়ার্ড মিনিং তোমরা জানো না, সেগুলো খাতায় লিখো, আমাকে বলো, আমি সেগুলোর মিনিংটা বলে দিব। আর কি করবে এখন, সিটা সম্পূর্ণ খাতায় লিখে ফেলো। ওয়ার্ড মিনিং গুলো লিখো আর এই সিটা লিখো এখন সবাই। আমাদের টাইম আছে কত, 10 মিনিটস এখনো প্রায় থাকতে পারে। এখন তোমরা শব্দগুলো, পুরো প্যাসেজটা থেকে যে শব্দগুলো অর্থ জানি না ওইগুলো লিখবো। হ্যাঁ, পুরো প্যাসেজটা থেকে যে শব্দগুলো অর্থ জানো না সেগুলো লিখো, আর এটা তোমরা মিল করবে। তারপরে যদি একটা না পারো আমি বলে দিব, সিতে মিল করবে, খাতায় লিখবে। আগে টেক্সট থেকে শব্দগুলো খুঁজে খাতায় লেখো যেগুলো জানো না, বাকি পরে করবে সির এইগুলো মিল করবে, কলাম এ কলাম বি।
তাড়াতাড়ি লেখো, সময় কিন্তু আমাদের কম, দ্রুত লিখে ফেলো, এরপরে আমরা কোশ্চেন অ্যান্সারও একটু দেখতে পারি। এই শব্দ লেখা হয় নাই? স্যার বলো। স্যার এনসেস্টরস মানে কি? পূর্বপুরুষ, পূর্বপুরুষ। যেমন দাদা, দাদার বাবা, এটা পূর্বপুরুষ বলা হয়, অ্যানসেস্টর। ওকে, আর কোন কোন শব্দ খুঁজে পেয়েছো তাড়াতাড়ি বলো। তোমরা কি সিটা লিখেছো? এটা কি মিল করেছো লিখে? এটাকে মিল করেছো? এখানে আছে অ্যানসেস্টর, ফোরফাদার, এটা করে দেওয়া আছে। স্টাবলিশ, সেট আপ, প্রতিষ্ঠা করা। হ্যাম্পার, অবস্টেকল, বাধাপ্রাপ্ত হওয়া। চেয়ারফুল, জঞ্চে, উৎফুল্ল। ডিমাইজ, ডেথ, মৃত্যুবরণ করা বা মৃত। টিমিড, নার্ভাস, দুর্বল বা ভীতু। চ্যারিটি, হেল্প, সাহায্য বা সহযোগিতা। এটা তোমরা পেন্সিল দিয়ে বইতেই মিল করতে পারো। এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেনটা হচ্ছে, how many schools have been mentioned in the text? What are those? এখানে কয়টা স্কুলের কথা বলা হয়েছে? 4 schools have been mentioned in the text. স্কুলের নামগুলো তোমরা লিখবে। What fun activities did Mujib love to do? কোন মজার কাজগুলো শেখ মুজিবুর রহমান করতে ভালোবাসতেন? Why was Mujib schooling hampered for a long time? দীর্ঘদিন কেন ওনার লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল? কিসের জন্য? চোখের প্রবলেম। এখানে কি হয়েছিল? For a serious eye problem, Mujib schooling hampered for a long time. তোমরা এভাবে লিখতে পারো। Number 4, how did Mujib's tutor Qazi Abdul Hamid influence him? শেখ মুজিবুর রহমানের গৃহ শিক্ষক কাজী আব্দুল হামিদ কিভাবে ওনাকে প্রভাবিত করেছিলেন? কাজী আব্দুল হামিদ ইনফ্লুয়েন্স শেখ মুজিবুর রহমান সিরিয়াসলি। কিভাবে উনি শেখ মুজিবুর রহমানকে ইনফ্লুয়েন্স করেছিলেন? He influenced Sheikh Mujib by helping the poor boys or poor students
establishing an association named Muslim Shiva Samiti. মুসলিম শিবা সমিতি নামে একটি অ্যাসোসিয়েশন খুলে উনি গরিব ছাত্রছাত্রীদেরকে সহযোগিতা করতেন। এটা দ্বারাই তিনি ইনফ্লুয়েন্স করেছিলেন শেখ মুজিবুর রহমানকে। Do you have any similar choice of activities like young Mujib that you enjoy a lot? তোমার কি এরকম কোনো পছন্দ আছে শেখ মুজিবুর রহমানের মতো, যেটা তোমাকে বেশি, যেটা তুমি অনেক আনন্দ উপভোগ করো যেটা দিয়ে? এখন আমরা হোমওয়ার্কটা দিয়ে দিব। হোমওয়ার্ক ডি আর জিটা দিয়ে দিই। হোমওয়ার্ক এইচডব্লিউটা লিখে নাও। এইচডব্লিউ পেজ 43, ডি আর হচ্ছে 44 হচ্ছে জি। এই দুটা করবে, লিখতে হবে। তোমরা হোমওয়ার্কটা নিয়েছো? জি স্যার। 44 জি, এই দুটা তোমরা ঠিকমতো হোমওয়ার্ক করবে। ওকে জি স্যার। আমাদের আমরা এখানে এমসিকিউ গুলো একটু দেখি, 1-2 মিনিট সময় আছে। ওকে স্যার। আমরা এই এমসিকিউ গুলো করি। নাম্বার 1, হাউ ওয়াজ বঙ্গবন্ধু ডিউরিং হিজ চাইল্ডহুড? ছোটবেলায় বঙ্গবন্ধু কেমন ছিলেন? লাইভলি বা চেয়ারফুল? সি হবে উত্তর। হোয়াট টাইপ অফ অ্যাক্টিভিটি ইজ ব্রতচারী? ড্যান্সিং, ব্রতচারী হলো এক ধরনের নৃত্য। Why did Mujib follow his house teacher? কেন তিনি হাউস টিচারকে ফলো করতেন? To help the unfortunate students, অসহায় ছাত্রদেরকে সহযোগিতা করার জন্য। When did Mujib take the responsibility of helping the poor students alone? After his tutor died, উনার শিক্ষক মারা যাওয়ার পরে। অবশ্যই এখানে আমাদের এফ নাম্বারটা ওয়ার্ক ইন গ্রুপ সেটা থেকে গিয়েছে, এটা আমরা নেক্সট দিন দেখবো।